এবারে আমরা যেতে চাই চট্টগ্রামে। সেখানে সেনা মোতায়েনের খবরে জানবো সহকর্মী রাজীব বড়ুয়ার কাছ থেকে। রাজীব, আওয়ামী লীগের কোনো তৎপরতা দেখা গেছে কিনা? এছাড়া সেনাবাহিনী মোতায়েনের পর সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। যদি আজকে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী, তো এই উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে যেন কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম যেন না হয়, সেই জন্য গতকালকে রাত থেকে আমরা দেখছি যে চট্টগ্রাম শহরের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সেনাবাহিনী নামার যদিও কথা ছিল, কিন্তু আমরা আসলে সকাল থেকে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। মেহেদিবাগ, ওয়াসা, জিএসি মোড়, লালখান বাজার, নিউ মার্কেট সহ বেশ কিছু এলাকায় গিয়েছি, কিন্তু আসলে কোথাও আমরা সেনাবাহিনীর টহল দেখতে পাইনি। তবে পুলিশের উপস্থিতি আমরা বেশ লক্ষ্য করেছি এবং বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে তারা তল্লাশি চালাচ্ছে এবং তাদের উপস্থিতি বেশ সন্তোষজনক এবং তারা সকাল থেকেই তৎপর রয়েছেন এখানে, যাতে কোনো ধরনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা যেন না হয়, সেই বিষয়টি তারা দেখছেন। তো আমরা একটু কথা বলতে চাই বিএনপির মহানগর সাবেক সাধারণ সম্পাদক জনাব আবুল হাশেম বক্করের সাথে। আজকে তো আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, তো আপনাদের পক্ষ থেকে আসলে রাজনৈতিক কোনো কর্মসূচি আছে কিনা? হ্যাঁ, আমাদের পক্ষে রাজনৈতিক কর্মসূচি হচ্ছে একটা শান্তিপূর্ণ অবস্থান। আমরা যাতে এই পলাতক মাফিয়ারা যাতে রাষ্ট্রে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে। ইতিমধ্যে যারা কিছু কিছু করেছে, এই পতিত স্বৈরাচাররা আবার দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার তারা চেষ্টা করছে। গণতান্ত্রিক পরিবেশটি বিনষ্ট করার চেষ্টা করছে। আমাদের হাইকমান্ডের নির্দেশনা হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করব। এখানে তো ওইগুলো রক্ষা করার মূল দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর, ওনাদের এই মূল দায়িত্ব। তার পাশাপাশি আমরা রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে, জনগণ হিসেবে আমরা এখানে মানুষের জানমালের নিরাপত্তার জন্য যে পুলিশের পাশাপাশি আমরা শান্তিপূর্ণ অবস্থান করব এবং এটা সারা চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের আছে এবং সেটা সারাদিন চলতে থাকবে। ভোরবেলা থেকেই শুরু হয়েছে এটা মূলত। থ্যাংক ইউ, ধন্যবাদ। যেহেতু আপনি শুনছিলেন এখানে বিএনপির একজন নেতা, তিনি বলছেন যে আসলে তারা শান্তিপূর্ণ অবস্থান নিয়ে বিভিন্ন রাস্তার মোড়ে থাকবেন এবং সকালবেলা আমরা দেখেছি যে চট্টগ্রামের মেয়র ডক্টর সাদাত হোসেন তিনিও বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি একটা আহ্বান থাকবে। শুনছিলাম রাজীব বড়ুয়া আপনার কাছ থেকে, আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখছেন, নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আবারও যুক্ত হব।